হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে। তো আমি আজকে মুদিখানার দোকানে থাকা এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা দেখতে অতটা সুন্দর আর বানানো তো খুবই ইজি। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই। তো এটার জন্য লাগছে একটা বোল, আর এই বোলের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে ময়দা। সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে লবণ, হাফ চামচের মতো বেকিং সোডা, এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে তেল, এরপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। অল্প অল্প তেল দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর এখন এটাকে ময়ান দেওয়ার পর খুব সুন্দরভাবে পুনরায় আমি মিক্স করে নিলাম। অল্প অল্প জল দিয়েও কিন্তু এটাকে মিক্স করতে হবে। তো এখন কিন্তু এটাকে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে বেলে নেব। এরপরে এটাকে ঠিক বড় করে কিন্তু একটু বেলে নিতে হবে। আর এখন আমি এটাকে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এরপর আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিলাম। তো 4 ভাগে কিন্তু এটাকে আমি ভাগ করে দিয়েছি। এক এক করে আমি ভাগ করার পর কিন্তু এরকম ভাবে একে অপরের ওপর চাপিয়ে দিয়েছি। চাপানোর পর সাইডটাকে খুব সুন্দরভাবে সিকিউর করে ঠিক এরকম রাউন্ড শেপে বানিয়ে নিতে হবে। রাউন্ড করার পর আমি এটাকে ঠিক এরকম ভাবে রোল করে নিতে হবে। ঠিক রোল মতো করার পর এটাকে কেটে নিতে হবে এরকম ভাবে। কাটার পর আমি ঠিক এরকম ভাবে লম্বা করে এটাকে বানিয়ে নেব। তো এখন খুব সুন্দরভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি। তো আর একটাকেও আমি সেম প্রসেসে বানিয়ে নেব। তো আমি সবগুলোকেও সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। আর সবগুলো দেখতে পারছো কতটা পরিমাণ সুন্দরভাবে রেডি হয়েছে। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। খুব সুন্দরভাবে এটাকে ভাজাভুজি করে নিতে হবে। আর এখন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব দারুণভাবে আমি এটাকে ভেজে নিলাম। আর এটাকে ঠিক ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। ব্রাউন করে ভাজার পর এগুলোকে তুলে নিতে হবে। শিরা বানিয়ে নেবো একটা চ্যাটচ্যাটে। তার জন্য 1 কাপ পরিমাণ চিনির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ। এলাচটা ফাটিয়ে দিয়েছি একটাই কারণ, এর স্বাদ আর গন্ধ খুবই সুন্দর আসবে তার জন্য। এরপর এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত শিরার মধ্যে এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে।
মিষ্টি ছাড়া হয়ে গেলে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পরই দেখবে এটা রেডি হয়ে যাবে। আমার তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল। তো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।